হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে দেখিয়েছি পুশ ওয়ার্কার্সে কিভাবে অ্যাকাউন্ট করবেন। আজকের ভিডিওতে থাকছে কিভাবে পুশ ওয়ার্কারে আপনারা কাজ করবেন, কাজ জমা দিবেন এবং কাজ কিভাবে বায়ার অ্যাপ্রুভ করবে এবং পেমেন্ট অপশনটা আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দিব। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কাজ রয়েছে। এই কাজগুলো আপনারা সারাদিনে করেও শেষ করতে পারবেন না। কাজের প্রাইস ভালো আছে, মোটামুটি এখানে ভালো পরিমাণ আর্ন করতে পারবেন। $1 কাজ পর্যন্ত এখানে আছে, 5 সেন্ট আছে, 2 সেন্ট আছে। এগুলো খুব ইজি কাজ, যেমন ফেসবুক পেজ ফলো। এই কাজটা আমি আপনাদের করে দেখাবো। সবাই ভিডিও দেখবেন, কিভাবে কাজ আমি করি সেভাবে আপনারা ট্রাই করবেন। ধরেন এই কাজটা আমি ক্লিক করছি, এখানে করার জন্য ইনস্ট্রাকশনগুলো আমরা পড়ে নিতে হবে। এখানে কি কি বায়ার চাইছে সেটা আমাকে অবশ্যই দিতে হবে, প্রুফ দিতে হবে। প্রুফ যদি বায়ারের কাছে আমরা ঠিক মতো না সাবমিট করি তাহলে কিন্তু আমাদের কাজ অ্যাপ্রুভ হবে না, আর না হলে কিন্তু আমরা পেমেন্ট পাবো না। এখানে এই কাজের প্রাইস হচ্ছে 3 সেন্ট, $0.03। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্রথম কাজ হচ্ছে ফেসবুক পেজ ফলো করতে হবে, তারপরে লাইক পোস্ট, তাদের রিসেন্ট যে পোস্ট আছে ওইখানে একটি লাইক দিতে হবে। এই দুইটা কাজে প্রুফ হিসেবে দিতে হবে সাবমিট ইউর প্রোফাইল লিঙ্ক। আপনার যে প্রোফাইল লিঙ্ক আছে, তো প্রোফাইল লিঙ্ক আপনারা কোথায় পাবেন? আপনার ফেসবুকে চলে যাবেন, যাওয়ার পরে প্রোফাইলে আপনার প্রোফাইল অপশনে ক্লিক করবেন অ্যাকাউন্টে। এটা আমার প্রোফাইল। উপরে যে আপনারা যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোফাইল, ঠিক আছে? প্রোফাইল লিঙ্ক এটা কপি করে ওইখানে সাবমিট করে দেবেন, ঠিক আছে? এখন আমরা আবার পেজে চলে যাই, ওয়ার্ক পেজে। আচ্ছা, তারপরে কি চাইছে? তারপরে এখানে একটা ডেমো দিয়ে দিচ্ছি, আপনাদের কোন পেজে আপনারা লাইক দিবেন বা ফলো করবেন তাদের একটি ডেমো দিয়ে দিচ্ছে। এটা আপনাদের দেখতে হবে, এটাকে ওপেন করে নেবেন। হ্যাঁ, এটা হচ্ছে তাদের পেজের নাম হচ্ছে স্মার্ট অনলাইন স্টোর, ঠিক আছে? এটা আমরা এখন অনলাইন ফেসবুকে সার্চ করব। আমার আইডিতে যাই, তারপরে আমি সার্চ করি স্মার্ট, আবার দেখে আসি স্মার্ট, তারপরে অনলাইন রেজিস্টোর। অবশ্যই ডেমোর সাথে মিলিয়ে কাজ করতে হবে, না হলে কিন্তু কাজ সাবমিট হবে না। আর সাবমিট যদি আপনারা করেন সেটা অ্যাপ্রুভ হবে না। এখানে রং কোনো কাজ করাই যাবে না, ঠিক আছে? 2 নম্বরের কাজ করলে আপনারা পেমেন্ট পাবেন না, এটা আমি আগে বলে দিচ্ছি। এগুলো সাইট বাহিরের সাইট, ঠিক আছে? এখানে বাহিরের লোকজন কাজ দিয়ে থাকে, বাংলাদেশেও আছে। আচ্ছা, আমি ফেসবুকে সার্চ করার পরে এই ওপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমরা ওইখানে পেয়েছি। যেমন এখানে বায়ার ডেমো দিছে, এই প্রোফাইলটা আমরা দেখে সার্চ করব। এমন একটা লোগো আছে তাদের পেজে, আমি পেয়ে গেছি অলরেডি। এখন এখানে আমরা ভিজিট করব। হ্যাঁ, পেয়ে গেছি। এটাই মানে তাদের আর কি পেজ। এখন আমরা এখানে আবার ইনস্ট্রাকশনগুলো আবার পড়ে নেব যে আসলে কি বলছে বায়ার, সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে? জানার জন্য এখানে আমরা আবার যাই। কি বলছে? ফলো পেজ, তাদের পেজ ফলো করতে বলছে। আর এই রিকোয়ারমেন্ট কি? সাবমিট ইউর প্রোফাইল লিঙ্ক, এই দুইটাই চাইছে। আর স্ক্রিনশট একটা দিতে হবে ফলো করার পরে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন ফলো করব। লাইক করলাম, প্রথমে লাইক দিবেন, তারপরে 3 ডট বাটনে ক্লিক করে দিবেন, দেখবেন যে ফলো করা আছে কিনা। এই ফলোইং বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করার পরে দেখেন ফলোইং হয়ে গিয়েছে। এখন আমরা একটা স্ক্রিনশট নিব। আর এই কাজগুলো কিন্তু ফোনে করাটাই বেটার হবে। আর যাদের কম্পিউটার আছে আপনারা কম্পিউটার দিয়ে করতে পারেন, আর যাদের কম্পিউটার নাই তাহলে আপনারা ফোনে সুন্দরভাবে ইজিলি করতে পারবেন। স্ক্রিনশট নেওয়া, এরকম ফেসবুক পেজ লাইক দেওয়া, ফলো করা,
এগুলো কাজ মোবাইল দিয়ে কিন্তু ভালো হয়। আচ্ছা, এখন আমরা একটা স্ক্রিনশট নিব। মোবাইল থাকলে কিন্তু এক ক্লিকেই স্ক্রিনশট নেওয়া যেত। আমি স্ক্রিনশটটা নেওয়ার পরে সেভ করতেছি, যে কোনো একটা নাম দিয়ে সেভ করে দিলাম। ওকে, আর কি চাইছে বায়ার? এখানে দেখেন চাইছে লাইক পোস্ট, ঠিক আছে। এখন রিসেন্ট যে পোস্ট আছে তাদের, এটা কিন্তু আমাদের লাইক দিতে হবে। রিসেন্ট তাদের পোস্ট হয়েছে যে আইফোন 5G কপি হ্যান্ড ফ্রি, এটা আমরা এখন লাইক দিব। দেখেন লাইক কিন্তু আমরা দিয়ে দিছি অলরেডি, আর কিছু করতে হবে না। এখন আমরা আবার হোমে ফিরে যাই, ওয়ার্ক প্লেসে ফিরে যাই। তারপরে এখানে আমাদের কিন্তু সবগুলো নিয়ে আসে যে এখন আমরা যে ফেসবুক পেজ থেকে বা ফেসবুক আইডি থেকে যে তাদের পেজ ফলো করলাম, লাইক দিলাম, সেই আইডির মানে আমার আইডির বা আপনার আইডির একটি প্রোফাইল লিঙ্ক তাদেরকে প্রোভাইড করতে হবে। আচ্ছা, প্রোফাইল লিঙ্কটা আমি নিয়ে নিচ্ছি, কপি করলাম, তারপরে এখানে আমরা প্রোফাইল লিঙ্কটি দিয়ে দিব। লিখে দিতে হবে মাই ফেসবুক আইডি প্রোফাইল লিঙ্ক দিয়ে পেস্ট করে দিও, ঠিক আছে। আচ্ছা, তারপরে দিতে হবে ডান বা ওকে, আপনি যেটা খুশি দিতে পারেন, বা এটাও লিখে দিতে পারেন ডিয়ার স্যার প্লিজ অ্যাপ্রুভ মাই ওয়ার্ক, এরকম কিছু দিতে পারেন। বায়ারকে খুশি করার জন্য আপনার যেটা ইচ্ছে সেটা লিখে দিতে পারেন, তবে অবশ্যই আগে প্রমাণস্বরূপ যেটা বায়ার চাইছে ছেড়ে দিতে হবে। এরপরে যদি খালি বক্স থাকে তাহলে আপনারা নিজের মতো করে কিছু পজিটিভ কিছু কথা লিখে দিতে পারেন। আচ্ছা, তারপর দিতে হবে এখানে স্ক্রিনশটটা আমি কি দিয়ে সেভ করলাম, 6 দিয়ে। এই যে আমি স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিয়েছি। এখন লাস্ট আমাদের কাজ হচ্ছে সাবমিট করার আগে অবশ্যই আপনারা ভালোভাবে আবার দেখে নেবেন যে কাজগুলো ঠিক মতো আপনারা এখানে সাবমিট করেছেন কিনা। সবগুলো কমপ্লিট হয়ে গেলে আপনারা আবার রিভাইজ দিবেন। রিভাইজ করার পরে যদি দেখেন কোনো ভুল নাই, তাহলে আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। কেননা এই সাইটে আপনারা যদি ভুলভাল অ্যাপ্রুভ করেন তাহলে কিন্তু আপনার আইডি ব্যান করে দিতে পারে, ঠিক আছে। এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেব। ক্লিক করার পরে একটু ওয়েট করব। এই তো আমাদের কাজটি কিন্তু সাবমিটেড হয়ে গেছে। এখানে এরকম লেখা আসলে, এরকম টিক মার্ক উঠে থাকলে তাহলে বুঝতে পারবেন আপনার জবটি বা আপনি যে কাজটি করেছেন সেটি ঠিকঠাক মতো সাবমিট হয়েছে। এখন আমরা এক্সপোর্ট নিউ জবে যাব। আচ্ছা, এখানে ক্লিক করার পরে কিন্তু এই পেজেই থাকলো, এটা নিয়ে ভয়ের কিছু নেই। এখন আমরা সরাসরি মাই অ্যাকাউন্ট যেটা, এখানে যাব। আচ্ছা, অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে যে সাবমিটেড একটা বাটন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখেন এখন আমরা যে কাজটা করলাম, ফেসবুক ফলো অ্যাজ এ 0.03, এটাই মাত্র করলাম এই কাজটা, ঠিক আছে। এর ডিউরেশন হচ্ছে 3 দিন। 3 দিনের ভিতরে কিন্তু বায়ার আপনার কাজটি চেক করে কিন্তু অ্যাপ্রুভ করে দিবে, ঠিক আছে। আর এর নিচে যে কাজটা আছে এটা 7 দিন, ঠিক আছে। তবে 7 দিনের উপরে যায় না, এগুলো অ্যাপ্রুভ করে দেয়। বায়ার যদি এর আগেও দেখে আপনি কাজটা সাবমিট করেছেন, যদি কাজটা ওকে হয় তাহলে কিন্তু এর আগেও বায়ার আপনার কাজটি অ্যাপ্রুভ করে দিবে, পেমেন্ট পেয়ে যাবেন। আর যদি বায়ার না আসে অনলাইনে, তাহলে অটোমেটিকলি 3 দিন অথবা 7 দিনের ভিতরে কিন্তু আপনার ব্যালেন্সে পেমেন্ট যোগ হয়ে যাবে। এটা হচ্ছে সাইটের নিয়ম, ঠিক আছে। তো এখানে পেন্ডিং থাকতে পারে, এটা বলার কিছু নেই। এখন আমরা দেখব উইথড্র অপশনটা, কিভাবে এখানে টাকা উইথড্র করা যায় বা কোন কোন মাধ্যমে টাকা উইথড্র করতে পারবে, ঠিক আছে। উইথড্র করার জন্য প্রথমে যে ব্যালেন্স লেখা আছে হোম বাটনে, হোমের নিচে এটা ব্যালেন্সে যাব। যাওয়ার পরে এখানে যে আমার কিন্তু এটা কিন্তু বোনাস ছিল, বোনাস ব্যালেন্স, ঠিক আছে। মূল ব্যালেন্স এখনো যোগ হয় নাই।
বায়ার অ্যাপ্রুভ করার পরে কিন্তু যোগ হবে। ঠিক আছে, এখানে এরকম দেখাবে সবারই অ্যাকাউন্ট করার পরে। তারপরে এখানে উইথড্র বাটন আছে, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখেন এখানে প্রথমে কিন্তু বাই ডিফল্ট পেপ্যাল অপশনটি দেওয়া থাকবে। আপনারা এখানে পেপ্যাল বাদ দিয়ে লাইটকয়েন দিয়ে দেবেন। লাইটকয়েন দেওয়ার পরে এখানে মিনিমাম কিন্তু $5 থেকে $200 পর্যন্ত এখানে উইথড্র করা যায়। তো আমরা যেহেতু ছোট ওয়ার্কার, ছোট ফ্রিল্যান্সার, আমরা নতুন সাইট, যেহেতু আমাদের কাছে নতুন সাইট পুরান, কিন্তু আমার কাছে আপনার কাছে যেহেতু নতুন সাইট, তাহলে আমাদের প্রয়োজন কিছু টাকা ইনকাম করে এটা সাথে সাথে উইথড্র করা। ঠিক আছে, এজন্য আমরা $5 ইনকাম হলেই কিন্তু এখানে আমরা উইথড্র করে দেবো। এটা আমাদের নিয়ম, মানে আমরা করে থাকি আর কি। আর যারা বড় ওয়ার্কার তারা কিন্তু এখানে 100-200 পর্যন্ত উইথড্র করে। ঠিক আছে, তবে আমি যেটা সাজেস্ট করবো, যারা এই সাইটে নতুন তারা $5 হলে উইথড্র করে নেবেন। যেহেতু মাইক্রোসফট সাইট, $5 করা কিন্তু ব্যাপার না। অনেকে একদিনে করে, অনেকে 5 দিনে করে। তো এটা এখানে $5 সিলেক্ট করার পরে এখানে পে টু, তো আপনার লাইট কয়েন, ট্রাস্ট ওয়ালেট অথবা বাইন্যান্স যদি থাকে, ওইখানে লাইট কয়েনে যে ডিপোজিট অপশনে ক্লিক করে একটি ট্রানজাকশন আইডি পাবেন, ডিপোজিট আইডি, ওইটা এখানে দিয়ে দিবেন এবং কনফার্ম দিয়ে দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। আপনাদের পেমেন্ট আপনাদের বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়ালেটে পেয়ে যাবেন লাইট কয়েনের মাধ্যমে। যেহেতু বাংলাদেশে পেপ্যাল অ্যাভেলেবেল নাই, আর লাইট কয়েন আছে বিভিন্নভাবে, আপনারা বিভিন্ন এক্সচেঞ্জারকে দিয়ে টাকা বিকাশে অথবা নগদে বা রকেটে নিয়ে দিতে পারেন। ঠিক আছে, আর এখানে কিন্তু আমার এখানে ইউ ডোন্ট হ্যাভ এন ব্যালেন্স এরকম লেখা আছে, কারণ আমার ব্যালেন্স নাই। $5 কম আছে, যার কারণে আমি এই মুহূর্তে উইথড্র দিতে পারতেছি না। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।